ফায়ার সার্ভিস আর যারা ভলান্টিয়ার আছে তারা প্রথম থেকেই মানে আমরা যখন প্রথম থেকেই দেখতেছি কোনো হতাহত হয় নাই। জাস্ট কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগার পরে ওইখান থেকে হচ্ছে গার্মেন্টসে যখন প্রথম থেকে আগুন লাগে সবাই বের হয়ে দিচ্ছে, আমরা যতটুকু জানছি আর কি। আমরা প্রথম থেকেই ছিলাম, আর যাদের মানে কোনো আত্মীয় স্বজন নিখোঁজ বা কিছু এরকম কিছু আমরা পাইনি। যারাই মূলত উত্তেজিত বা জিজ্ঞেস করছে তারা হচ্ছে তাদের গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, এরকমই ওরা মানে ওদের মালামাল কেমিক্যাল এসব পুড়ছে, তারা তাদের খোঁজ নিতে আসছে, কোনো আত্মীয় স্বজনের খোঁজ এখন পর্যন্ত নিতে আসেনি। তার মানে সবাই সুস্থই আছে। হচ্ছে ওইটাতে কেমিক্যাল স্টোর, তো আমরা হচ্ছে যখন আগুনের শব্দ শুনলাম আসলাম, তো এইটাতে হচ্ছে আপনার মূলত হচ্ছে কেমিক্যাল স্টোর, যেটাতে আগুন লাগছে মূলত এটা হচ্ছে কেমিক্যাল স্টোর। তো ওইখানে আগুন লাগার পরে ওই আগুনটাই হচ্ছে পাশের সামনে সরাই গেছে, সরানোর পরে এখানে যে ওয়ার্কার ছিল ওদেরকে হচ্ছে এক্সিট গেট দিয়ে বের করে দেওয়া হয়েছে। আর এইটার মধ্যে মূলত যে আগুনটা একটু পরপর ব্লাস্ট হয়েছে, একটু পরপর আগুন শিখা উঠছে। তো তখন হচ্ছে ফায়ার সার্ভিস যখন ফার্স্ট আসে নাই, সামনে আপনার রোডে গাড়ি ছিল, ওইগুলোতে ওইটা ব্লাস্ট হয়ে আগুন মানে এসে গাড়ি টাড়ি জ্বলে গেছে, মোটরসাইকেল ছিল এগুলো জ্বলে গেছে, কাভার ভ্যান ছিল। আর ওয়ার্কার ওই যে পিছনে আপনার যে গেটটা দেখতেছেন ওইখানে যেই ওয়ার্কারটা আটকে গেছে ওদের পিছন দিয়ে বের করে দেওয়া হয়েছে, আর এই পাশের যেগুলো আছে এগুলো বের করে দেওয়া হয়েছে। তো বের করে দেওয়ার পরেই আর কি এই পাশেও ছড়াই পড়ছে। পরে ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আইসা এইগুলো নিয়ন্ত্রণ করছে। আর এইটা মূলত কেমিক্যাল, তো এটাতে নাকি এটার যেই নিবানোর জন্য যেই এক্সেসরিজটা লাগে ওইটা আসতে একটু টাইম লাগে, এটাতে পানি দেওয়া হয় না মূলত। তো পরে হচ্ছে এইগুলো আমরা ক্লিয়ার করলাম, এইগুলা লোকটুক সরায় পরে হচ্ছে ফায়ার সার্ভিস এসে মোটামুটি আশেপাশের আগুনগুলো নিয়ন্ত্রণ করছে। বাট এইটারটা এখনও হয় না, এটাতে একটু পরপরই ব্লাস্ট হয়েছিল, বড় বড় ব্লাস্ট হইলো। তো আশেপাশেরগুলো এখন দেখতেছি যে মোটামুটি ক্লিয়ার, কিন্তু এইটার মধ্যে এখন আগুন চলতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা একজন লোককে পাইছিলাম, উনি পথচারী ছিল, মেবি ওই সামনের ফ্যাক্টরির কর্মচারী ছিল। উনি যাওয়ার সময় আর কি ব্লাস্টটা হয়েছে, তখন ওনার পাশে দেখছি পুড়ে টুরে গেছে। এছাড়া আদারওয়াইজ আমরা দেখি নাই এখনো এই পর্যন্ত। দুইজন মনে হয় দেখছিলাম, ওনারা আগুনের ওই যে তাপে ওনাদের এগুলো পুড়ে গেছে, সাইড পুড়ে গেছে আর কি। ওনাদের অলরেডি হসপিটালে নেওয়া হয়েছে। এছাড়া আমি হতাহতের আর কোনো জানি না। চলে সকাল থেকে খুবই আমরা তো পিউবিটির স্টাফ, তো সকাল 11:30টার দিকে দেখতেছিলাম প্রচুর পরিমাণ কালো ধোয়া। তাড়াতাড়ি আসলাম, 999-এ কল দিলাম, ওরা এর মধ্যে বলতেছে যে আমাদের কাছে খবর আসছে, আমরা অলরেডি ইউনিট পাঠাইছি। আমরা এসে ফায়ার সার্ভিস ইউনিটকে কাজ করতে দেখছি। তো এরপরে আমরা যতটুকু জানছি যে আমরা শিওর না, যতটুকু শুনছি যে হয়তো ইলেকট্রিক্যাল কোনো আগুন হতে পারে, বিদ্যুৎ কোনো থেকে আগুন হতে পারে। আর প্লাস হচ্ছে প্রথমে কেমিক্যাল জাতীয় যে এখনও আপনারা দেখবেন যে আগুন ধোঁয়া উঠতেছে, ওটাতে মূলত আগুন ধরছিল। পাশেরটাতে পরে সরাই গেছে, যেহেতু ওটা কেমিক্যাল জাতীয় ছিল, ওইখানে পানি নিক্ষেপ করা যাচ্ছিল না। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে রাসায়নিক জাতীয় আগুন যখন নিবানোর জন্য যে আইটেমটা, সেটা হেডকোয়ার্টার থেকে আনা লাগে, এবং সেটা আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। এবং ওটা পুরোটা 3-4 বার বাস্ট হয়েছে ভবনটা, টিন হইতে এগুলো সব উড়ে চলে গেছে। আমরা নিজেরাও দেখছি ওটা যখন আসছিলাম। এখন তো আসলে আমরাও এটা ভাবতেছিলাম যে আটকা পড়ার কথা, বাট এখন পর্যন্ত তো আসলে বলতে পারছি না, কারণ গার্মেন্টস যেটা সেটাতে সরাসরি আগুন লাগে না, ওটা স্টোর রুমের মতোই ছিল। ওটা বেশি বড় না, পাশেরটা গার্মেন্টস ছিল। এখান থেকে তো এমনিতে ফার্স্টে কর্মীদেরকে বের করে ফেলা হয়েছে, যতটুকু দেখছে তারা দৌড়ায় বেড়ে গেছে। বাট স্টোর রুমে যেটা ছিল ওটা ব্লাস্ট হয়েছে, ওটাতে কেউ ছিল কি না এটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। ধন্যবাদ।